আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি মাত্র ডিম দিয়ে একেবারে শীতের সবজি ফুলকপির মুচমুচে পকোড়া। তো আমি কিভাবে ফুলকপির মুচমুচে পকোড়া বানাই খুব সহজে এবং খুব তাড়াতাড়ি। তো চলো দেখে নাও তোমরা কিভাবে আমি এই ফুলকপির পকোড়া বানিয়ে থাকি। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটি সঙ্গে থেকো, কেউ কিন্তু স্কিপ করবে না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো। দেখো আমি তোমাদের প্রথমে ফুলকপিটা ঠিক দেখিয়ে দেই কেমন ভাবে কেটেছি। তো দেখো এভাবে কিন্তু ফুলকপিটা কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আরো একটু বেশি মোটা করে কেটে নিতে পারো, কিন্তু আমি দেখো খুব বেশি মোটা করিনি আর খুব সরুও করিনি। তবে কি বলতো, ফুলকপির পকোড়াগুলো একটু সরু সরুই বেশ ভালো হয়, মানে পুরোপুরি ভালোভাবে ভেতরটা সেদ্ধ হয়। তার কারণেই আমি একটু মাঝারি সাইজের করে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। আর ফুলকপিগুলোকে কাটার পর একদম সুন্দর করে ধুয়ে ঝেড়ে নিয়েছি যাতে জল না থাকে। তো এবারে আমি এই ফুলকপির ওপরে দেখো একটুখানি হালকা লবণ ছড়িয়ে দিচ্ছি। এখানে কিন্তু অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম, তারপরে হাত দিয়ে পুরোটাকে বা এভাবে কিন্তু উজলিয়ে উজলিয়ে এরকম ভাবে কিন্তু ফুলকপির গায়ে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। তো হয়ে গেল, আমার ফুলকপিটা তোমাদের দেখিয়ে দিলাম। তো এবার দেখো আমি বেসন নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো আমার ঠিক যতটা ফুলকপি আছে তার পরিমাণে যতটা বেসন লাগবে এখানে বেসন নিয়ে নিয়েছি। তো এখানে পকোড়াগুলোর মেন হচ্ছে যে বেসন, মানে বেসন ঘোলাটাই কিন্তু মেন ব্যাপার। বেসনটা যেমন ভাবে তুমি ভালোভাবে ঘুলতে পারবে তেমনই কিন্তু পকোড়াগুলো সুন্দর আর মুচমুচে হবে। তো চলো দেখে নাও আমি ঠিক কিভাবে বেসনগুলো ঘুলি। তো এখানে দেখো আমি প্রথমেই দিয়ে দেব, এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচা হলুদের গুঁড়ো, যেন পকোড়াগুলো সুন্দর কালার আসে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো স্বাদ মতো লবণ। তো এখানে লবণের পরিমাণটা একটু কমই দেবে, তারপর তোমরা টেস্ট করে দেখে নিতে পারো, পরে আবার পকোড়াতে বিট লবণ ছড়িয়ে দিতে পারো। তাই এখানে আমি দিয়ে দিলাম লবণ। আর দিয়ে দিব দেখো আমি 1 চামচা গোটা জিরে। তো গোটা জিরের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে যেন প্রত্যেকটা ফুলকপির গায়ে লেগে থাকে, তাহলে করে ফুলকপিগুলো কিন্তু পকোড়াগুলো ভীষণই ভালো লাগবে খেতে। আর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচা কালো জিরে। কালো জিরেটাও কিন্তু আমি পুরো 1 চামচা দিয়ে দিলাম, অনেকটাই, কারণ কালো জিরেগুলো যখন ফুলকপির গায়ে লেগে থাকবে তখন পকোড়াগুলো বেশি টেস্টি হবে খেতে আর বেশি করে ভালো লাগবে। তো এখানে আমি দেখো দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব একটা ডিম। তো এখানে দেখো আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই এটা অপশনাল, চাইলে দিতেও পারো, না চাইলে না দিতে পারো। তোমরা যদি ডিম না দিয়েও থাকো তাতেও কিন্তু পকোড়াগুলো খুব মুচমুচে হবে এভাবে বেসনটাকে ঘুলে নিলে। তো আমি এখানে ডিমটা দিয়ে দিলাম, এটা এক্সট্রা বেশি টেস্ট করার জন্য। তো দেখো ডিমটা দিয়ে দিয়েছি, এবারে একটু অল্প আমি এখানে এভাবে কিন্তু ঘুলে নেব। তো দেখো আমি খুলছি। আর এখানে আমি অল্প অল্প করে জল দেব। বেসনে কিন্তু একবারে বেশি জল দিতে যাবে না, নইলে কিন্তু বেসনটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ফুলকপির গায়ে লাগবে না আর একদমই ভালো হবে না পকোড়াগুলো। তো আমি দেখো এভাবে কিন্তু আস্তে আস্তে খুলে নিব। এখানে কিন্তু দেখলেই যে আমি কিন্তু কোনো মশলা ব্যবহার করিনি, একদমই শুধু 1 চামচা গোটা জিরে আর 1 চামচা আমি দিয়েছি কালো জিরে আর লবণ। আর কোনো কিন্তু মশলা ব্যবহার করিনি। বেসনে কিন্তু কোনো মশলা ব্যবহার করার দরকার নেই। বেসন যদি এভাবে তোমরা বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু পকোড়াগুলো দারুণই মুচমুচে হয় আর খেতে কিন্তু অসাধারণ লাগে, বরং বেশি টেস্টি হয়। তো দেখো আমি কিন্তু এই বেসনটাকে আস্তে আস্তে এভাবেই কিন্তু খুলে নেব। তো দেখো বেসনটা কিন্তু ঘোলা হয়ে গেছে। আর এটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বেসনটা ঠিক কেমন হয়েছে, না তো খুব পাতলা না তো খুব মোটা। তো এভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছ যে অসংখ্য জিরে আর কালো জিরে আছে, কারণ এটাই হচ্ছে কিন্তু এই পকোড়ার মেন। তো এখানে আমি করে নিলাম। এবার আমি দেখো সবশেষে কি দিয়ে দিই, এটাকে মুচমুচে করার জন্য সবশেষে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখানে আমি বেকিং সোডা দিয়ে দিলাম অল্প পরিমাণে। এবারে আমি আরো একটুখানি ভালোভাবে ভুনে নেব। চলো ঘোরা হয়ে গেছে, এবার আমি তোমাদের দেখিয়ে দিই ঠিক কেমন গায়ে লাগবে। তো দেখো এটা কিন্তু ঝরেও পড়ছে না, মানে এটা সুন্দর কিন্তু এভাবে দেওয়া যাবে চুবিয়ে চুবিয়ে। তো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে।
তো এখানে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর তেলটাও কিন্তু দেখো গরম হয়ে এসেছে, দেখে বোঝাই যাচ্ছে। এবারে আমি ফুলকপিগুলোকে একটা একটা করে দিয়ে দেব। তো এই ফুলকপিগুলোকে দেওয়ার পর কিন্তু সব সময় চেষ্টা করবে একদমই মিডিয়াম ফ্লেমে ভাজতে, মাঝে মাঝে কিন্তু আঁচটাকে কমিয়ে দিবে, তাহলে করে ফুলকপিগুলো ভীষণই মুচমুচে হবে। এটা যদি তোমরা হাই ফ্লেমে দিয়ে দাও তাহলে কিন্তু একেবারে পুড়ে যাবে, আর মুচমুচে কিন্তু একেবারে হবে না। পকোড়া করার পদ্ধতি সব সময় এটাকে মিডিয়াম ফ্লেম থেকে লো ফ্লেমে ভেজে নিতে হবে। তো চলো দেখে নাও, আমি সব পকোড়াগুলোকে একে একে কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সময় একটুখানি ঝেড়ে নেবে, তাহলে কিন্তু ঝরবে না বেসনটা একদমই। তো এভাবে কিন্তু দিয়ে দেবো সবগুলোকে। তো পকোড়াগুলোকে দেখো আমি একটুখানি উল্টিয়ে দিচ্ছি এভাবে একটা একটা করে। আর পকোড়াগুলোকে আমি একদমই মিডিয়াম ফ্লেমে রেখেছি। এটা মিডিয়াম থেকে লো ফ্লেমে সবসময় করার চেষ্টা করবে, তাহলে কিন্তু ফুলকপিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে ভেতরে, আর পকোড়াগুলো খুবই মুচমুচে হবে। তো দেখো পকোড়াগুলোর কালার গুলো কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, মানে পকোড়াগুলো রেডি হয়ে গেছে। এবারে আমি পকোড়াগুলোকে তুলে নিচ্ছি এভাবে। এটাকে খুব বেশি লাল করার দরকার নয়, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো দেখো পকোড়াগুলো কিন্তু আমি তুলে নিলাম। এবারে আমি বাকি পকোড়াগুলোকে একইভাবে দিয়ে দেব। দেখো আমি বাকিগুলোকে কিন্তু একইভাবে দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ পকোড়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে, আর দেখো কতটা মুচমুচে হয়েছে। তো শীতের সন্ধ্যায় কিন্তু ফুলকপির পকোড়া কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে কিন্তু আমি কোনো ঝাল ব্যবহার করিনি। এই চাটনিটাতে একদমই এটা ধনেপাতার একটা চাটনি আছে, যেখানে একদমই ঝাল ঝাল আমি চাটনি বানিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি এখন পরিবেশন করব। এই ফুলকপির পকোড়াতে ঝাল দেওয়ার কোনো দরকার নেই, তাতে করে ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে। সেভাবেই কিন্তু বানিয়েছি। আর এখানে ঝাল ঝাল চাটনি নিয়েছি, চাটনিটার সঙ্গে পরিবেশন করব। তো তোমরা কিন্তু অবশ্যই শীতের সময় ফুলকপি পকোড়া বানিয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।